আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিখোঁজ বাবার এক সন্তানের এমন আহাজারি। ছেলে রায়্যান ধারণা করছেন বাবা রফিকুল ইসলামকে হত্যা করে রায়ের বাজারের বধ্যভূমিতে গণকবর দেয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে গণকবর জিয়ারতে এসেছে এই পরিবারটিও। আমরা কিভাবে কি করব? মা ছেলে, ওর পড়াশোনা এবং ওর দায়িত্বটা আপনারা যদি আমার জন্য সহযোগিতা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় ১২৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে রায়ের বাজারে। প্রত্যেকটিতে চাপা দেয়া হয়েছে একাধিক শহীদের মরদেহ। এখানে ১২৭টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। প্রত্যেকটা হসপিটালের গেটে গেটে আত্মীয় স্বজন মানুষের আসে যে ভাই আমাদের লাশগুলা আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের সন্তানটা আমরা খুঁজে পাচ্ছি না। অবিলম্বে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার দাবি জানান সমন্বয়করা। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। শহীদ পরিবারের পাশে দাঁড়ান তাদের, এবং বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তার পাশে দাঁড়ান। আপনারা বেইমানি করবেন না প্লিজ, আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্ররা সবসময় রাজপথে থাকবে। জনগণের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের যে অবদান সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।